সুপ্রভাত। যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। দিনের শেষে ক্লান্তির পরে রাতে আমরা ঘুমিয়ে পড়ি। রাতে ঘুমানোর পর যখন সকাল হয়, আবার নতুন একটা সকাল শুরু মানেই জীবনের নতুন একটা দিন। আবার শুরু হয় সারা দিনের পথ চলা। এভাবেই চলতে থাকে সারা দিনের কাজ, ঘরের মানুষজনের সঙ্গে কথা বলা, তার মধ্যে সকালে আর বিকালে যদি একটু খোলা হাওয়ায় বাইরে ঘোরা হয়, বেশ কিন্তু একটু আলাদা টাইপের লাগে। সারাক্ষণ তো ঘরের মধ্যেই থাকা হয়, মনে হয় প্রাণ ভরা অক্সিজেন নিয়ে আবার ফিরে নতুন নতুন বেশ এনার্জি নিয়ে কাজ শুরু হয়। আর এই রাস্তা দিয়ে কদিন হাঁটতেই পারছি না, সব রাস্তাগুলোতেই কাজ চলছে এখন, এখান দিয়ে তো যাওয়াই যাবে না। ঘোড়া পথে গিয়ে একটু এখানে বেশ খোলামেলা জায়গায় মন্দির আছে, ওখানে একটু দাঁড়াবো, তারপর বাড়ি চলে যাব। আর এখন আবহাওয়াটা তো খুব সুন্দর, সকালে না ঠান্ডা না গরম। এখানে এই খোলা জায়গায় একটু দাঁড়ালে বেশ অনেকজন একসাথে দাঁড়ায়, একটু কথা হয়, গল্প হয়, তারপর ফিরে যায় বাড়ি। কোনোদিন সকালে, কোনোদিন বা সন্ধে দেওয়ার সময়। এবার ঝড় বৃষ্টি না হওয়ার জন্য গাছগুলোতে প্রচুর মুকুল এসছে, বেশ সুন্দর আবহাওয়া, অনেক দিন বৃষ্টি হয়নি। আর এই সামনে দাঁড়িয়ে সকালের আবহাওয়ায় গাছ ভরা মুকুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। একবার ঝড় বৃষ্টি হলেই তো অর্ধেক মুকুল ঝরে যায়। সকালে এখানে দাঁড়িয়ে এত সুন্দর দৃশ্য দেখলাম, একদম অন্য টাইপের, মন ভরে গেল। আমরা ছোটবেলায় দেখতাম যদি একটা হনুমান আসতো, কুকুর তাড়া করে একদম গাছে উঠিয়ে ছাড়তো। একটা বেড়াল রাস্তা পার হতে গেলে তখন একটা কুকুর তাকে তাড়া করতো, মারামারি করতো। কিন্তু এখন দেখছি একদম অন্যরকম, কত সুন্দর বন্ধুত্ব। আর হনুমান তো ওদের সমাজে এখন যায়ই না, ও সারাক্ষণ এখানেই থাকে, এর বাড়ি ও বাড়ি থেকে বিস্কুটের কৌটো, মাখানো আটা নিয়ে চলে যায় আর এখানেই থাকে। বাচ্চারা যেমন খেলা করে একদম ঠিক তেমনই, আর কেমন শরীরের ভারসাম্য বজায় রেখে একদম অত বড় শরীর নিয়ে এইটুকু তারে গাছে কিভাবে উঠে পড়ে, পাতলা ডালের মধ্যে লাফ মেরে দেয়। ক্লান্তিতে ও বসে পড়েছে, আমাদের অনেকটা সময় কাটলো, বেশ ভালো লাগলো সকালটা। এরপর বাড়ি ফিরে শুরু হবে প্রতিদিনের মতো আবার সব কিছু। বাড়ির গাছে, বাইরের গাছে প্রচুর মুকুল এবার গাছে। এখনো তো শীতের জামা কাপড় পুরোপুরি রাখা হয়নি, তাই ঘরগুলো সব আলুথালু হয়ে আছে। আর শীতের সময় বেশিক্ষণ তো বাইরে বাইরে কেটেছে, বেশ কিছু প্রতিদিন একটু একটু করে কাচা হচ্ছে আর রাখা হচ্ছে। সব কাচা ধোয়ার পরে একটু ঠাকুরকে ফুল স্নান সেরে ফুল জল দিয়ে তারপর চলছে রান্না। আজকের রান্না পেঁয়াজ কলি আলু পোস্ত দিয়ে, এটা কিন্তু এই সময় খেতে দারুণ লাগে। একটু ডিম কষা, আর আছে মেনুতে ফুলকপি আলু তরকারি, আর পেঁপে আলু, সব রকম গাজর আছে,
তারপর ভীম এসব দিয়ে একটা সবজি ডাল। এই ডালটা খেতে সবাই পছন্দ করে। আর দেবীর আমাদের 1 মাস চলে গেছে, ওই জন্যে ওকে একদম ভালো করে গায়ে জল দিয়ে, তারপর 1 মাস তো আমাদের ও দুধ দোয়ানো হয় না, আর দুধ খায়ও না কেউ। এরপর ওকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুধ দোয়ানো হবে। আর এখন একটু করে নেওয়া হয় অভ্যাসের জন্য। ও তো এখন কিছু খেতে পারে না বাচ্চাটা। এই দুধ এবার পুজোতে দেওয়া হবে, আমাদের ঘরেও ব্যবহার করা হবে। আর আমাদের চৈত্র মাসে আর ভাদ্র মাসে যদি বাচ্চা হয় তাহলে ওই দুধটা কিন্তু পুজোতে কোনো কাজে লাগে না, পুজোর এমনি বাড়িতে খাওয়া যায়। গত বছরে সেটাই হয়েছিল, গোটা বছর ধরে খুব আফসোস, ঠাকুরের কাজে একটুও দিতে পারিনি। ভেজা জামা কাপড় একটু উল্টে পাল্টে দিয়ে এখন তো বেজে গেল অনেক। এরপর শুরু হবে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াগুলো একটু তাড়াতাড়ি সেরে যদি ফেলতে পারি তাহলে অনেক জিনিস থাকে বাইরে, রোদে দেওয়া জামা কাপড় সমস্ত গুটোপাটি করে একটু বেশ কিছুক্ষণ দুপুরে থামা হয়। খাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম, উঠে মনটা খুব কেমন যেন লাগছিল, খারাপ খারাপ। চা খেয়ে একটু পড়ে দাঁড়ালাম ছাদে, চারিদিক বেশ সুন্দর লাগছিল, গোধূলি লগ্ন, একদম বেশ পরিষ্কার, অথচ রোদ ছিল না। এদিকে পুকুর আছে, এখানে যত বিয়ে বাড়ি আছে সব ওই পুকুরেই জল সইতে যায়। দাঁড়িয়ে একটু বেশ ভালো লাগলো। তোমরা দেখবে বন্ধুরা, দেখতে দেখতে একটু সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট করে যেও, কেমন লাগলো অবশ্যই জানাবে। এরপর তো বাড়ি ফেরার পালা, দিনের আলো শেষ, এরপর সন্ধে দেওয়া হবে। আজকের মতো এখানেই, আবার দেখা হবে।